দাঙ্গা বিধ্বস্ত জায়গা, দাঙ্গার পরপরই, এবং তাতে করে যে আমার তার উপর একটা ছবি আমি একটা প্রজেক্ট করেছিলাম, সেটার ওপর তৈরি করা যে ছবিটা, সেটা হেমাঙ্গু বিশ্বাস এবং ভূপেন হাজারিকার এই টিম, যেখানে প্রায় 30 জন শিল্পী, তাদের নিয়ে যেখানে যেখানে ঘুরেছিলেন দাঙ্গা বিধ্বস্ত এলাকায়, সেখানে আমি যখন ছবিটা শ্যুট করেছিলাম 2016 সালে, তখনও অব্দি অনেক মানুষজন ছিলেন যারা পুরোনো দিনের কথা বলতে পারছিলেন। তারা বলছিলেন যে ওই দাঙ্গায় বিধ্বস্ত অঞ্চলগুলোতে কী ইম্প্যাক্ট হয়েছিল এবং কী কী গান শুনেছিলেন তারা। এটা একটু অন্য প্রসঙ্গ, কিন্তু আসাম আইপিটিএ চিরকালই বেশ, অন্তত 40-এর শেষের থেকে 47-এ ওদের প্রথম কনভেনশন, 49-এ ডিব্রুগড়ে কনভেনশন, যেখানে আইপিটিএ সংগঠকদের কয়েকজনের মৃত্যু হয়, পুলিশের সঙ্গে একটা স্কাফল হয় এবং পুলিশও মারা যান 2-3 জন। যাই হোক, তারপর থেকেই পার্টি তখন 49, আপনারা বুঝতেই পারছেন, নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু আমি যেটা বলছি, 1955-তে আবার গৌহাটি বিরাট বিখ্যাত একটা কনভেনশন হয়। আসাম আইপিটিএ বাংলা আইপিটিএর মতোই প্রায় মানে খুবই স্ট্রং ছিল, কিন্তু এই গানটির অর্থ, এই গানটি আসামের আইপিটিএর গান, কিন্তু কে লিখেছেন বা কোত্থেকে এসছে এটার কোনো তথ্য আমি আজ অবধি পাইনি, আমি খুঁজে চলেছি। এই গানটা একদম টিপিক্যাল, আবারও আসামের সুরে, খানিকটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমি সাহস করেই গাইছি, প্রথমবার গাইছি পুরো গানটা। এই গানটার মধ্যে ইতিহাসের একটা বড় জায়গা আছে যাকে রেফার করা হচ্ছে। গানটার কথা খুব একটা কঠিন কিছু না, আই মানে মা, আপনারা জানেন হয়তো। ও আই ন্যাকান দিবি কেঁদো না মা, তুমি কেঁদো না, আমরা মুক্তির সূর্যকে আনবো, কথাটা খুব, কিন্তু গানটার সুরটা খুব নরম। এবার যাদের কথা এখানে আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথম অন্তরাতেই নাম আছে আসামে ব্রিটিশ বিরোধী সংগ্রামে 42-43-এর সময়কার 3 জন, অন্তত 3 জনের কথা আছে, যাদের একজনকে পাবলিকলি হ্যাং করা হয়, এবং 2 জন মহিলা, কনকলতা ভোগেশ্বরী, তারা বিভিন্ন জায়গায়, তারা একেবারেই অহিংস আন্দোলনে, তারা শুধু ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে, জাতীয় পতাকা নিয়ে এগোচ্ছিলেন, সেই সময় তাদের শ্যুট করা হয়। কনকলতা ভোগেশ্বরী, এদের নাম আমরা কেউ জানি না, আশ্চর্য, পাশেরই রাজ্য। আর কুশল কোঁৱৰ, মানে অসমীয়ায় কুশল কোঁৱৰ, তাকেও ওই আশেপাশের সময়ে তাকে শ্যুট করা হয়নি, ফাঁসি দেওয়া হয়েছিল। এদের কথা আছে। আর যে 2 জনের কথা আছে, তাদের মধ্যে আমি একটু বলে নিই, এই গল্পটা আমার মনে হয় এই কানেকশনগুলো, ডটগুলো খুব গুরুত্বপূর্ণ। মনিরাম দেওয়ান আসামের স্বাধীনতা সংগ্রামী, তিনি কিন্তু ব্রিটিশদের সঙ্গে আসলে তিনি দেওয়ান, মানে ব্রিটিশদের সঙ্গে তিনি ব্যবসাপত্রের ব্যাপারে যুক্তই ছিলেন একভাবে। আসামের চায়ের কথাও মনিরাম কিন্তু প্রথম বলেন ব্রিটিশদের, বলা হয় যে খবরটা তিনি দেন, এবং তারপরে যাই হোক প্ল্যান্টেশনের ইত্যাদি নানান কিছু হয়। এই মনিরাম ক্রমাগত দেখতে থাকলেন যে ব্রিটিশ অত্যাচারের বহর দেখলেন, এবং দেখলেন যে তিনিও কিন্তু খুবই উদ্যোগী ছিলেন, শিল্পোদ্যোগী। তার নানান কিছুতে ব্রিটিশরা এসে কিন্তু বাধা দিতে শুরু করে, এবং দেশীয় কেউই যদি আগ্রহী হয় বাধা দিচ্ছে। তিনি ব্রিটিশ বিরোধী হয়ে ওঠেন, এবং 1857 বিদ্রোহকে কেন্দ্র করে মনিরাম চেষ্টা করেন তার এই ব্রিটিশ বিরোধিতাকে বাড়াতে। তিনি কলকাতায় চলে আসেন, অর্গানাইজেশনের কাজে ধরা পড়েন। মনিরামের ফাঁসি হয় সম্ভবত 48-49 কোনো একটার সময়, আমি এক্স্যাক্ট সময়টা ভুলে যাচ্ছি। একে নিয়ে এক বিখ্যাত চলচ্চিত্র, আসাম ইফটার, সর্বেশ্বর চৌধুরী, এই চলচ্চিত্রটার নাম আমি বলছি কারণ মনিরাম দেওয়ান, যদি আপনারা নিশ্চয়ই আছে, যদি দেখেন আজকে চলচ্চিত্র নিয়ে এত কথা হচ্ছে, আপনারা দেখবেন যে ওখানে অভিনয় করছেন অত্যাচারী ব্রিটিশ শাসকের উৎপল দত্ত, অসামান্য অভিনয়। মনিরাম দেওয়ানের রোলে আছেন যাকে আসামের নটসূর্য বলা হয়, ইফটার একেবারে প্রথম সারির মুখ ফণী শর্মা, এবং সে সময়ের অপরূপ অভিনেত্রী ইভা আসাও।
আসামের। এই মনিরাম দেওয়ানের আপনাদের আর কিছু না জানা থাকলেও জানা থাকবে যে এটার মিউজিক করেছেন ভূপেন হাজারিকা, এবং সেই মিউজিকের সেইখানেই সেই অসামান্য সব গান আছে, যার মধ্যে একটা গান কি, বুকু হম হম করে, দিল হম হম করে বললে হবে না, চোখ ছলছল করে বললে হবে না, হয় না, ওই ইম্প্যাক্ট আসে না। সুরটা অপূর্ব কিন্তু ওই ইম্প্যাক্ট আসে না। বুকু হম হম করে ভূপেনের গলায় আপনারা শুনবেন, ওই সময়কার ভূপেনের গলা। এই মনিরাম দেওয়ানের কথাই গানে আছে। আর আছে আসামের প্রথম শহীদ যাকে বলা হয়, পিওলি ফুকন। একে নিয়েও অনি শর্মা একটি ছবি করেন, যারও এটা বোধহয় 1900 একটু আগেই হবে, 55-এর আগে, 40-এর দশকে নাকি, হ্যাঁ। একে ফাঁসি দেওয়া হয়েছিল 1830-এ, মানে মনিরামেরও আগে, এবং সেখানেও ভূপেন হাজারিকার অপূর্ব সুরারোপ আছে। আমি চলে আসছি গানটায়, এই পুরো ডটগুলো একটু বললাম, এবং সেখানেও অভিনয় করেছেন আসামের একেবারে তখনকার অগ্রণী মহিলা অভিনেত্রী জ্ঞানদা কাকতি, যিনি আবার ওই ভূপেন হাজারিকা হিমঙ্গল শেষের ট্যুরটার মধ্যে ছিলেন, এবং তাকে আমি মিট করেছি বহু বয়সে। আমি এই পুরো গল্পটা বললাম কারণ এই গানটাও আনকমন, আর এই ইতিহাসটা না জানা থাকতে পারে। ও আই ন্যাকান দেবী। Nakan dibi, nakan dibi, oh ay nakan dibi, nakan dibi, bir khontan prohabini mahan itihas আছে উজলি, তোর বুক রমক জমক করি, ও আই নাকান দিবি, নাকান দিবি, ও আই নাকান দিবি, নাকান দিবি। মনিরাম পিয়লি কুহল কুঁৱৰ, গঢ়িছিল প্ৰতিৰোধ পাহাৰ সমান। মনিৰাম পিয়লি কুহল কুঁৱৰ, গঢ়িছিল প্ৰতিৰোধ পাহাৰ সমান। কনকলতা আৰু ভোগেশ্বৰী, কনকলতা আৰু ভোগেশ্বৰী, শত শহীদৰ সোঁৱৰণী, শত শহীদৰ সোঁৱৰণী। আই নেকান্দিবি, নেকান্দিবি, ও আই নেকান্দিবি, নেকান্দিবি।